বাংলাদেশে তো অবশ্যই নির্বাচন হতে হবে, কিন্তু নির্বাচনের আগে কতগুলো আসলে কাজ করা দরকার। প্রথমত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার করা এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অর্থাৎ একটি রাষ্ট্রের যে ভঙ্গুর অবস্থা আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, রাষ্ট্রের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়েছিল, যেমন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছিল, আমাদের বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে। সুতরাং এই প্রতিষ্ঠানগুলোকে আগে মেরামত করতে হবে, এরপরে নির্বাচন। আমাদের প্রধান উপদেষ্টা তিনি অনেকগুলো বক্তব্যে কিন্তু ডিসেম্বরের কথা উল্লেখ করেছেন, আবার কোনো কোনো বক্তব্যে তিনি মার্চের কথা বলেছেন, জুনের কথা বলেছেন। তার বক্তব্য কিন্তু ওই জুন পর্যন্ত সীমাবদ্ধ। তবে আমার কাছে যেটি তথ্য রয়েছে যে সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যেই তারা ইলেকশন করতে চায়, সে ব্যাপারে তারা যথেষ্ট আন্তরিক। হয়তো কোনো কোনো উপদেষ্টা তারা আসলে তাদের ওই যে ক্ষমতার খায়েশ তৈরি হয়েছে, যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই 5 বছরের কথা বলেছেন, জনগণ নাকি তাদের 5 বছর দেখতে চায়। তবে প্রধান উপদেষ্টা আমি মনে করি তিনি আসলে ক্ষমতা লোভী নন, তিনি দেশপ্রেমিক, দেশকে ভালোবাসেন, দেশে একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হোক সেটি তিনি কোনোভাবেই চান না। যে কারণে আমাদের যেটি মনে হয় যে ডিসেম্বরের মধ্যে হয়তো তিনি নির্বাচনটা আয়োজন করবেন। দল হিসেবে আমরা মনে করি অবশ্যই একটি নির্বাচনী রোডম্যাপ এবং সরকারের পরিকল্পনা অবশ্যই স্পষ্ট হওয়া দরকার। সেই জায়গায় বিএনপি দলগতভাবে তারা সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ বা তাদের পরিকল্পনা জানার আগ্রহের জায়গা থেকে আজকে মিটিংয়ে গিয়েছেন। এখানে আমি কোনো নেতিবাচক দিক দেখছি না। বিএনপি তো আন্দোলন করছে না, বিএনপি তো ডক্টর ইউনূসের পতনের দাবিতে কোনো মুভমেন্ট করছে না, জানতে গিয়েছে। এই যে সরকারের সাথে এই যে সরকারের কাছাকাছি যাওয়া, আমি এটিকে খুব পজিটিভভাবে দেখি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং একই সাথে গতকাল আরেকটি বিষয় আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমেও নিউজ এসেছে যে জামাতের আমির এবং আরেকজন জামাতের গুরুত্বপূর্ণ নেতা তারা কিন্তু আপনার লন্ডনে এখন চিকিৎসা গ্রহণ করছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং একই সাথে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই যে আপনার বিএনপি জামাতের মধ্যে আবার নতুন করে আলোচনা, সৌজন্য সাক্ষাৎ, মানুষ কিন্তু এই মেলবন্ধন চায়। আমরা দেখেছি অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ, বিচ্ছেদ, হানাহানি, মারামারি। দেখেন এখন যদি এই পর্যায়ে থাকে, নির্বাচনের আগে বা নির্বাচনের সময় আসলে কি হতে পারে? এখন এলাকায় যদি মনে করেন নির্বাচন নিয়ে বিএনপি এবং জামাত সংঘর্ষে লিপ্ত হয়, দেন সুযোগ কে পাবে? সুযোগ কে নিবে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ যে কোনো একটি পক্ষের মধ্যে ঢুকে ওই যে ফুল লোডের অবস্থায় আওয়ামী লীগ ঘুরতেছে, ঠিক ওই সময় ফুল লোডের অবস্থায় অস্ত্র দিয়ে, পিস্তল দিয়ে তারা কিন্তু গোলাগুলি শুরু করবে, মানে আওয়ামী লীগ কাজটি করবে। তখন দেশের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যে কারণে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবসময় বলে আসছি জাতীয় ঐক্য এবং সংহতি এবং জাতীয় সরকার ব্যবস্থা। আমরা যারা যুগপৎ আন্দোলন করেছিলাম তাদের পক্ষ থেকেও কিন্তু ওই জাতীয় সরকারের ঘোষণা কিন্তু রয়েছে যে আপনার অবশ্যই নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠন করতে হবে, যেখানে আসলে সব দল, সব মতের অংশীদারিত্ব থাকবে। দেখেন অভ্যুত্থানের পরে যদি জাতীয় সরকার না হয় বা ঐক্য সংহতি সরকার গঠন না করা হয়, তাহলে কিন্তু ওই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি? কারণ ওই যে পতিত স্বৈরাচার তারা কিন্তু সবসময় সুযোগ খোঁজে এবং তাদের ইচ্ছা কি, তারা কি চায়? তাদের অভিপ্রায় হলো যে আমরা কামড়াকামড়ি করব, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আর আওয়ামী লীগ মাঝখান দিকে ফায়দা নেবে। তো আমরা মনে করি হ্যাঁ, অবশ্যই যে বৈঠকটি হয়েছে লন্ডনে এটি অত্যন্ত একটি ইতিবাচক বৈঠক এবং এরপরে আই থিঙ্ক বিএনপি, জামাত এবং অন্যান্য দলের ভিতরে আবারও ঐক্য ফিরে আসবে। এবং আজকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, এরপরে হয়তো গণ অধিকার পরিষদের বৈঠক হবে, এরপরে জামাতের বৈঠক হবে। আমার মনে হয় সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব যে সৃষ্টি হয়েছিল সেটি কমিয়ে আনা, একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সম্পর্ক ছিল, হাসিনা যে সময় জোরপূর্বক ক্ষমতায় ছিল ওই সময় কিন্তু সকল দলের ভিতরে ভ্রাতৃত্ব, ভালোবাসা, বন্ধন ছিল। ওই বন্ধন আমি মনে করি এখনও দরকার। কেন দরকার? এই কারণে যে এই দেশ এবং জাতি যদি আমরা গঠন করতে চাই, প্রকৃতপক্ষে যদি আমরা দেশের উন্নয়ন চাই, তাহলে ঐক্য ছাড়া কোনো উন্নয়ন হবে না।